কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আমরা নাম ধরা মুসলমান, আমরা নাম ধরা মুসলমান। আমরা মুসলমান আর কাফিরদের সাথে পার্থক্য নামাজ। তাহলে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ পড়ে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। চার মাযহাবের মতন ইচ্ছাকৃত নামাজ তরক করলে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। মুসলমানদের সাথে আর কাফেরদের পার্থক্য হচ্ছে নামাজ। কাফের তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ তার ঈমান আছে। তাহলে ইচ্ছাকৃত আমরা নামাজ না পড়লে আমরা কাফের হয়ে যায়, মুসলমান তাই না। তাহলে মুসলমানরা কাফেরদের সাথে পার্থক্য হচ্ছে নামাজ। তাহলে আমরা মুসলমান, আমাদের ঈমান আনার পরে আল্লাহ সূরা বাকারা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, সূরা বাকারা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব কারা হেদায়েত পাইবে? বেনওয়াজি, সুদখোর, ঘুষখোর তারা কোনো হেদায়েত প্রাপ্ত না। কারা পাইবে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তারপরে আল্লাহ তাআলা বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহ এক, রাসূল এক, ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করবে। আল্লাহ সূরা বাকারা প্রথম আয়াতে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনার পরে তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। ঈমান আনার পরে দায়িত্ব হচ্ছে নামাজ। তাহলে আমরা মুসলমান, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের ঈমান নাই। এলে এই ঈমান দুর্বল, ওই মালিক দিনের মতন আত্মা দুর্বল। এই আত্মা কোনো জাহান্নামে আযাব থেকে, কবরে সাপ বিচ্ছু পোকামাকা, জাহান্নামের গর্ত থেকে, আপনার এই দুর্বল ঈমান থেকে আপনাকে কবর থেকে, আযাব থেকে বাঁচাইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, কবর একটা সাপ, এক নিরুন্নরা সাপ থাকবে কবরের মধ্যে, বেনওয়াজির কবরের মধ্যে নিরুন্নরা সাপ থাকবে, ছোর মারবে, ছোর মারবে বেনওয়াজির কবরের মধ্যে, বেনওয়াজির কবরের মধ্যে সাপ ছোর মারবে। কয় কেমন বিষাক্ত সাপ? কয় কবরের সাপ যদি দুনিয়ার মধ্যে কত সুন্দর আল্লাহ জমিনটা তামও বানায় না, ওয়াটার মতন শক্ত বানায় না, কত সুন্দর ফসল আল্লাহ তাআলার কুদরতে হইতেছে। তাহলে নবীজি বলেন কবরের সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফালাইতো, এই জমিন তামা হয়ে যেত। তামার মধ্যে কি কোনো ফসল হবে? তামার মধ্যে ফসল হবে না, সম্ভব না, অনেক ভয়ঙ্কর। তাহলে যারা ঈমানদার আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন, 30 পারার মধ্যে সূরার মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র আত্মার কথা বলেছে। আত্মা আমাদের শরীরের মধ্যে একটা দেহ আছে, একটা রূহ আছে, রূহ আছে। যদি আব্দুল করিমের রূহ
রূহ বের হয়ে যায়, তখন সে আব্দুল করিম তাই না, ওই ব্যক্তি এখন লাশ হয়ে যায়, মৃত লাশ হয়ে যায়। ওই ব্যক্তি যদি আত্মাটা পবিত্র হয়, ইয়া আইয়ুহান নাফসু তাইয়্যিবা, পবিত্র আত্মা, যার পবিত্র আত্মা বের হবে দামি শুরুতে দামি রেশমি কাপড়। নেককার, ইয়া আইয়ুহান নাফসু তাইয়্যিবা, তৈয়বা তো পবিত্র, ইয়া আইয়ুহান নাফসু তাইয়্যিবা। নেককার আত্মাটা রেশমি কাপড়ের মাধ্যমে রূহ কবজ, জানরা কবজ করবে, রূহ কবজ। ইয়া আইয়ুহান নাফসু তাইয়্যিবা, হে প্রশান্ত আত্মা, এই আয়াত পড়বে, সাথে সাথে রূহ বের হবে। অনেক বুজুর্গ বলেন, সন্তান মা স্তন থেকে যখন দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, একজন নেককার আল্লাহ ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, একজন আল্লাহ ওলি, আল্লাহ ওলা, একজন নেককার আল্লাহ, সন্তান যখন মা স্তন থেকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, একজন আল্লাহ ওলা রূহটা বের হয়, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ জান কবজ করা হয়ে গেল, দুনিয়া থেকে নিয়ে গেল, তখন ওই আল্লাহ ব্যক্তি বলে, আমাকে তাড়াতাড়ি আমার কবরস্থানে লয়ে যাও, আমাকে দুনিয়া রাখো না। যারা বদকার গুনাহগার পাপী না খান্দা নালায়েক, গুনাহগার নালায়েক না খান্দা, পাপী বান্দার আত্মা কিভাবে হবে বের হবে? ইয়া আইয়াতুহান নাফসু খবিসাত, খবিস আত্মা, ইয়া আইয়াতুহান নাফসু খবিসাত, খবিস আত্মা, ইয়া আইয়াতুহান নাফসু খবিসাত, খবিস আত্মাটা কিভাবে বের হবে? পুরা পৃথিবী সাগরের পানি যদি ওই বেনওয়াজির মুখে যদি ডালা হয়, তার পানি পিপাসা ক্লান্ত শেষ হবে না, নাউযুবিল্লাহ। যখন বেনওয়াজির আত্মাটা বের হবে, ইয়া আইয়াতুহান নাফসু খবিসাত, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম 7 আসমান নিচে থাকবে, পাও জমিনটা 7 আসমান উপরে জমিনটা, তখন মাথা থাকবে অনেক উপরে, অনেক ভয়ঙ্কর কবির আত্মাটা নিবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েকটা ছাগলটা জবাই ছাড়া, ছাগলটা জবাই করা ছাড়া যদি ছাগলের সামনে চলে উঠায়, কয় কেমন কষ্ট হবে একজন বেনওয়াজি সুদখোর ঘুষখোর, এবং খুবই আত্মা, তার থেকে বড় কঠিন শাস্তি হবে, বলেন নাউযুবিল্লাহ। তারপর যখন বেনওয়াজি লাশ খাটের পালকিতে উঠানো হবে, তখন দেখবে সাপ বিচ্ছু পোকামাকড় ঘর, তখন লাশ কথা বলবে, আত্মীয় প্রতিবেশী সুজন তারা এই কথা শুনতে পারবে না। যখন বেনওয়াজি যখন দাফন করে আসবে, কবরের মধ্যে দাফন করে আসবে, মাটি দিয়ে আসবে, তখন লাশ তখন আসবে, তখন দেওয়া হবে, মাটির থেকে উঠাইবে, কবরের মধ্যে উঠাইয়া রূহ বের করবে। তখন জিজ্ঞাসা, মা রব্বুকা, তোমার রবকে? বেনওয়াজি কি উত্তর দিবে? লা আদরি, বাংলা হচ্ছে আমি কিছু জানি না। ওমা দিনুকা, তোমার দিন কি? সে উত্তর দিতে পারবে না, লা আদরি, আমি কিছু জানি না। এবং রাহমাতুল আলামিনের নবী চেহারা আকৃতির সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে, এটাকে সে বলবেন আল্লাহ আজি, আমি জানি না, কারণ সে রাসূলের সুন্নত অনুযায়ী রাসূলকে মহব্বত করে না, রাসূলের অনুগত্য অনুসরণ করে না,
সেভাবে লাআজি তখন ওয়াবা জাহান্নামা, তখন জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। জাহান্নাম থেকে সাপ আইয়া তাকে ঘেরাই কইরা তাকে চোর মারবে। ফজর থেকে জোর পর্যন্ত শাস্তি দিতে থাকবে, জোর থেকে আসর পর্যন্ত শাস্তি দিতে থাকবে, এবং আসর থেকে মাগরিব পর্যন্ত শাস্তি দিতে থাকবে। চোর মারবে সাপে, মাগরিব থেকে এশা পর্যন্ত সাপে চোর মারবে। নামাজ অনেক গুরুত্ব। যারা সুন্দরভাবে তাসবিহ আদায় করা ওয়াজিব সুন্নত সবগুলো আদায় কইরা নামাজ আদায় করবে, দৃঢ়ভাবে রুকু সেজদার মাঝখানে দোয়া পড়বে। রুকু সেজদার মাঝখানে কি একটা দোয়া আছে, নবীজি বলে দোয়াটা না পারলে তোমরা একটু জিরাইবা, তারপরে আপনার সেজদা দিবা। কাকের মতন ঠুকুর ঠুকুর দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহ আরশে আল্লাহর দরবারে যায় না। এর একটা নিকৃষ্ট তেনার মতন দুর্গন্ধ আবার জমিনে নিক্ষেপ করে। আর যা নামাজ অনেক সুন্দর ভালো, এই নামাজ আল্লাহ আরশে আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যা বলছি আল্লাহ তাআলা শুননেওয়ালা বলনেওয়ালা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।